আসসালামু আলাইকুম। আজকে আমি একটি উপকারী ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা দেখতে থাকুন। যাদের ডায়াবেটিক্স কন্ট্রোল করতে পারেন না, ডায়াবেটিক্স ক্রমাগত বাড়তেই থাকে, আপনি ইন্স্যুরেন্স নিয়ে কিংবা তিতো খেয়ে ডাক্তারের পরামর্শ নিয়েও কমাতে পারেন না, তাদের জন্য এই চার্টটা অবশ্যই ফলো করবেন। আর অবশ্যই খেয়াল করে দেখবেন কি কি জিনিস নিয়ে ভিডিওটা তৈরি করা। আশা করি আপনাদের এক সপ্তাহের মধ্যে ডায়াবেটিক্স কন্ট্রোলে আসবে, 5 কিংবা 6 থাকবে, একদম সুস্থ মানুষের মতো হয়ে যাবেন। এটা 100% থেকে 100%ই গ্যারান্টি, আপনি যদি চারটা মেনে চলতে পারেন। তো দেখেন এখানে কি কি উপকরণগুলো দেওয়া আছে। প্রথম হলো বেকিং সোডা, এটা হইল সকালবেলা খালি পেটে 1.5 চামচ করে খেতে হবে। পরে হলো কোকোনাট অয়েল, এটা আপনার অন্য তেল খাওয়া যাবে না, এটাই ব্যবহার করতে হবে। এখানে হলো এটা ব্ল্যাক রাইস, তো এটার ভাত 1 সপ্তাহ খেতে হবে। আর এটা হলো গ্রিন টি, প্রতিদিন সকালবেলা খালি পেটে 1.5 চামচ করে খেতে হবে। তারপর যা যা আছে সবই দেখাই দিতেছি। এটা হলো চুল পড়া বন্ধ করবে যাদের ডায়াবেটিক্স আছে, আর আস্তে আস্তে শরীরকে সুস্থ করে তুলবে। আর এটা হলো অলিভ অয়েল, তো এটাই ব্যবহার করতে হবে। এখানে যা যা দেওয়া আছে তার বাহিরে আপনি কিছু খেতে পারবেন না, তো এরকম করে ব্যবহার করতে হবে। এই চালের ভাত খেতে হবে, আর এগুলোই খাবার 1 সপ্তাহ পরিমাণ খেতে হবে। তারপর ডায়াবেটিক্স কেমন নিয়ন্ত্রণে আসে পরীক্ষা করে তারপর আবার খাবারের চার্ট নতুন করে আবার আনতে হবে। তো এরকম নিয়মে যদি আপনি চলাফেরা করেন, আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি উপকার পাবেন। এটা হলো ঘি, এই ঘি দিয়ে প্রতিদিন 4টা ডিম ভাজতে হবে। আর এটা হলো আদো ভাঙ্গা গম, একদম লাল গমটা যে। তো আমরা তো জানি যে ডায়াবেটিক্সের কিন্তু রুটি খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকে, আসলে কিন্তু এটা একদমই ভুয়া কথা। এই যেই রকম আদো ভাঙ্গা গম দিয়ে একটা খাবার তৈরি করতে হবে। আমি যে খাবারটা কিভাবে তৈরি করি অবশ্যই ফলো করবেন, এভাবে খেয়ে থাকতে হবে। আর একটা ডায়াবেটিক্সের রুগীর প্রতিদিন 4টা ডিম খেতে হবে, সকালবেলা 2টা ঘি দিয়ে ভেজে এবং রাতের বেলা 2টা ঘি দিয়ে ভেজে। আর বিভিন্ন ধরনের যত ফল আছে একদমই নিষেধ। তারপর ভাত তো খাওয়াই যাবে না, রুটি অন্য কিছু না, মানে এই তালিকা ছাড়া আপনি অন্য কিছু খেতে পারবেন না। তো এটা ধুয়ে ভালো করে 20 মিনিটের জন্য এটা আমি ভিজিয়ে রাখলাম। আর এই যে ঘি আর এই যে ইয়েটা দিয়ে রান্না হবে, মেডিসিনটা দিয়ে, আর সাথে একটু সরিষার তেল খেতে পারবেন। আর সয়াবিন তেল ডায়াবেটিক্সের জন্য একদমই নিষেধ, খাওয়া যাবে না। কালকে ডাক্তারে 2 ঘন্টা বক্তৃতা দিছে। আর এই ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কোনো নাই, ঔষধ নাই, একমাত্র ওনার কথা হলো সাজেশন মেনে চলতে হবে, আর হইলো খাবার। তো এখন হলুদের গুঁড়া দিয়ে বুস্টার বানিয়ে দিতেছি, এটা 1 গ্লাস খেতে হবে। তারপর এটা খেয়ে 5 মিনিট পর আবার খেতে হবে আরেকটা আইটেম। তো এরকম টাইম টু টাইম খেতে হবে। ডায়াবেটিক্স যাদের আছে তাদের জন্য অবশ্যই একটা লোক নিয়োজিত রাখতে। এটা খেলে মুখ উজ্জ্বল হবে, একদম মুখের কোনো ব্রণ টন কোনো কিছু থাকবে না। আর এটা ডায়াবেটিক্সের জন্যই কিন্তু। এটা হলো গ্রিন জুস, ওইটা খাওয়ার 5 মিনিট পর এটা খেতে হবে 1 গ্লাস। তো এরকম টাইম টু টাইম খাবারগুলো দিতে হবে। আর এটা হলো মানে 1 চা চামচের অর্ধেক, হাফ চামচ দিতে হবে প্রতিদিন সকালবেলা 1 গ্লাস করে। তো এরকম নিয়মেই কিন্তু প্রতিটা জিনিস খেতে হবে। আর একটু টাইম নড়চড় করা যাবে না, নিয়মও অনিয়ম করা যাবে না, আর একটু বেশি পরিমাণও খাওয়া যাবে না। যা লেখা আছে বইয়ের মধ্যে তা দিয়ে কিন্তু খাবারটা শুরু করতে হবে। আর এরকম করলে আলহামদুলিল্লাহ আপনার ডায়াবেটিক্স তো থাকবেই না, কারণ যে রোগীর জন্য এই ওষুধগুলো বানানো হইতেছে এই বিয়ানের কিন্তু প্রতিদিন 2টা ইন্স্যুরেন্স নিত। তো এটা হলো বেকিং সোডা, ওই 2টা আইটেম খাওয়ার পরে এই যে এটা খেতে হবে। তো এটাও 5 মিনিট পর
সর্বদা 15 মিনিটের মধ্যে 3 গ্লাস জুস খেতে হবে সকালবেলা খালি পেটে। তারপর ওই যে আধা ভাঙা গমটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ আর রসুন থেতো করে নিতে হবে। একটা পেঁয়াজ ও একটা রসুন ভালোভাবে থেতো করে নিতে হবে। থেতো করে তারপর হালকা সরিষার তেল ও ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখেন আমি এটা ভালো করে ছেঁচনিতে থেতো করে নিতেছি হামানদিস্তায়। আর এখন চুলায় প্যান বসিয়ে দিল। তো এটাতে প্রথম কিন্তু কোকোনাট অয়েলটা দিতে হবে, নারিকেল তেলটা। তারপর এটা দিয়ে একটুনি ভালো করে বলক এসে এটা প্রায় ফ্রাই প্যানের সাথে মিশে যাবে। পরে দিতে হবে এটাতে পরিমাণ মতো একটু সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরে থেতো করা পেঁয়াজ ও রসুনটা দিয়ে দিতে হবে। তো থেতো করা পেঁয়াজ ও রসুনটার জন্য এটা ভালো করে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আর এটাতে কিন্তু কোনো প্রকারের মশলা দেওয়া যাবে না, শুধু ওদের দেওয়া এই লবণটা দিতে হবে, হিম সল্ট। তো দেখেন এখন আমি পেঁয়াজটা কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে আমি সুন্দর করে এখন আধা ভাঙা গমগুলো দিয়ে দিতেছি। এটা কিন্তু 20 মিনিট ভিজিয়ে রাখা হয়েছে। 20 মিনিট পর এটা রান্না করতে চলে আসছি। আর এটা কিন্তু একদমই ঝরঝরে হবে না, সামান্য একটু আঠালো টাইপের হবে যেহেতু এটা গম। তো এটা আমি একটু নাড়াচাড়া করে তারপর এটা যতটুক এটা নিছি তার ডবল পানি দিতে হবে, তাহলে শুকনো হয়ে যাবে। এই যে হিম সল্ট একটু লবণ পরিমাণ করে দিয়ে দিতেছি, বাস এটাতে আর কোনো মশলা নাই দেখেন। আর এটার কালারটা কিন্তু একদমই লাল, এই লবণের কালারটা, আর গোলাপি। আর এগুলোর দাম কিন্তু এখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে সবগুলো জিনিসের দাম হলো 21,070 টাকার মতো আসছে, বিল আসছে। তো এখানে কোনো দামাদামি চলে না, সব কিছু বাহিরের জিনিস আর ডাক্তারের কাছ থেকে নিয়ে আসা হয়েছে। তো এইগুলো মাল কিন্তু সব কিছু বাহির থেকে ইনপুট করা। আর দেখেন এটা আমি এখন চুলাটা একদম কমিয়ে দিচ্ছি, এটা নাড়াচাড়া করে শুকিয়ে নিছি। আর এখন আমি সুন্দর করে 1.5 চামচ ঘি দিয়ে এরকম করে আমি 2টা ডিম ভেজে নিব। প্রতি ডিমের মধ্যে 1.5 চামচ পরিমাণ ঘি দেওয়ার কথা বলছে ডাক্তারে, যেভাবে চার্ট দিছে ওইভাবেই করতে হবে। আর এই যে গমটা কিন্তু আধা ভাঙা গমটা শুকিয়ে এই পরিমাণ হয়ে গেছে। আর এখন আমি এটাতে সুন্দর করে সালাদ কেটে দিতে হবে, তারপর এটা পরিবেশন করে দিতে হবে। তো সালাদটা কাটার জন্য কিন্তু আমি কুচি কুচি করে শসাটা নিতেছি। আর সালাদ দিতে হবে, একদিন দিতে হবে শসা ও টমেটো, আরেকদিন দিতে হবে শসার সাথে গাজর, আর আরেক দিন দিতে হবে শসার সাথে ক্যাপসিকাম, মানে শসাটা প্রতিদিন থাকবে। আর গাজর ক্যাপসিকাম টমেটোটা বলা হয়েছে যে পাল্টিয়ে দেওয়ার জন্য একদিন একটা আইটেম করে। তো এরকম পরিমাণের সুন্দর করে সাজিয়ে খাবারটা দিতে হবে। সেজন্যই কিন্তু আমি বলছি যে একটা ডায়াবেটিক্স রোগীর পিছনে অবশ্যই একটা মানুষের প্রতিদিন শ্রম দিতে হবে, টাইম টু টাইম জিনিসগুলো দিয়ে দিতে হবে। তো এখানে ঘি দিয়ে 2টা ডিম ভাজা আর আধা ভাঙা গমগুলো রেডি করা, আর এখানে 2 রকমের সালাদ। এটা হলো সকালের খাবার। তারপর 2টা পর্যন্ত আর কোনো খাবার নেই। আবার 2টা বাজে এই যে কালো চালের বলা হয়েছে যে গ্রাম, মানে 50 গ্রামের মতো চাউল দিয়ে একটু ভাত রান্না করতে হবে। ছোটো বাটি 1 বাটি ভাত হবে, ওইটা দিয়ে ঘি দিয়ে ডিম ভেজে খেতে হবে, কিংবা সবজির মধ্যে কোনো ধরনের মশলা চলবে না, শুধু লবণ আর ঘি তেল দিয়ে করতে হবে। আর এইরকম হালকা একটু পেঁয়াজ রসুন, আর বাসি কিছু খাওয়া যাবে না। তো এরকম করে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃত্তি রান্নাঘরের পাশে থাকবেন। আমি আজকে বিদায় নিলাম। তো এই যে সকালের ওষুধটা হলো এটা, আর কোনো ওষুধ দেওয়া হয় না, শুধু খাবারগুলো নিয়ন্ত্রণ। আল্লাহ হাফেজ।